বর্তমান সৃজনী শিল্পগ্রামে এসেছি। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। আগের পার্টে তো তোমাদেরকে দেখিয়েছি আমরা মিউজিয়াম রবীন্দ্র ভবনে ঘুরছিলাম, আর সেখানেই আমরা আদিবাসী মেয়েদের সঙ্গে নাচ করছিলাম। সেইখান থেকে বেরিয়ে এখন আমরা সৃজনী শিল্পগ্রামে চলে এসেছি। এই সৃজনী শিল্পগ্রামটা অনেকটা বড় রাউন্ড নিয়ে তৈরি হয়েছে। তো দেখো, এখানে বিভিন্ন জায়গার, যেমন ধরো আসাম, তারপরে ঝাড়খণ্ড, মণিপুর, বিভিন্ন জায়গার ঘরবাড়িগুলো কেমন হয়, সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা বিভিন্ন জিনিসপত্র ব্যবহারিক সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে। আরও অনেক বিভিন্ন জায়গার ঘরবাড়ি এখানে দেখানো হয়েছে। তো যেগুলো যেগুলো আমি ক্যামেরায় ক্যাপচার করতে পেরেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। আমরা এখন এসেছি, আমরা এসে প্রায় সব জায়গায় দেখছি যে নতুন করে রং করা হচ্ছে, জায়গাগুলো সাজানো হচ্ছে। কারণ এখানে সামনেই যেহেতু পৌষ মেলা, তার জন্য এই জায়গাগুলো আরও ভালোভাবে সাজানো হচ্ছে। কারণ এখানে বড় করে পৌষ মেলা হয়, আর পৌষ মেলার সময় প্রচুর পরিমাণে ভিড় হয়, আর তখন হোটেল ভাড়াও বেশি হয়ে যায়। তো তখন যেহেতু পৌষ মেলার সময় প্রচুর পরিমাণে লোকজন আসে এখানে ঘুরতে। আমি তো আগেই বললাম, এখানে বিভিন্ন জায়গার ঘরবাড়িগুলো দেখানো হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ব্যবহারিক জিনিসপত্র দেখানো হয়েছে। এই যেগুলো যেগুলো ক্যাপচার করতে পেরেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এগুলো বিভিন্ন বিভিন্ন ঘরে আমি ঢুকেছি, সেইখানে এই ব্যবহারিক জিনিসপত্র রাখা রয়েছে। এখন আমার মনে নেই, যেহেতু পরে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, কোনটা কোন জায়গার ঘর সেটা আমার এখন মনে নেই। তো তার জন্য পুরোটাই দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নিও। তো তারপর আমরা সৃজনী শিল্পগ্রামটা ঘুরে এখানে রাজবাড়িতে চলে এসেছি। আর এই রাজবাড়িতে বিভিন্ন সিনেমা সিরিয়ালের শুটিং হয়। এই যে দেখতেই পাচ্ছ রাজবাড়িতে, এইখানে রানী রাসমণি সিরিয়ালের শুটিং হয়েছিল। তো চলো ভেতরে যাই। এই যে ভেতরে দেখো, রাজবাড়িটা ঠিক এরকম, খুব সুন্দর ছিল রাজবাড়িটা, খুব সুন্দর সাজানোও ছিল। রাজবাড়ি দেখে আমরা বেরিয়ে পড়েছি কোপাই নদী দেখার উদ্দেশ্যে। আর এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছিল, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। এই পথটা নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর গানটা লিখেছিল। আর এই রাস্তার মাটিটা দেখো পুরোটাই লাল, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি আমি জানি না। আর যেহেতু এখানে মাটি, তার জন্য আশেপাশের গাছপালাগুলোও পুরো লাল হয়ে গিয়েছে। কোপাই নদীর একটি প্রান্তর কাছে যাচ্ছি। দেখো, পুরো জঙ্গলের ভিতর দিয়ে সামনে সুন্দর কাশ ফুল দেখা যাচ্ছে। জলটি খুবই পরিষ্কার। পুরো জলটা এত পর্যন্ত উঠে আছে। আমাদের ছোট নদী জলে আঁকে বাঁকে, যে কবিতাটা, এই নদীটা নিয়েই তৈরি হয়েছিল। কোথায় লোক দেখলে ওই তো কোপাই নদী দেখার পর এখানে আমাদের দুপুরে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, তার জন্য আমরা একটা হোটেলে ঢুকে পড়েছিলাম। তো সেখানে পুরো নিরামিষ থালি, দেখো কাঁসার থালায় খেতে দিয়েছি, আর অনেক রকম পদ দিয়ে খেতে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠালয়, সকাল 6:30 থেকে 9টা পর্যন্ত এখানে ক্লাস হয়। রবীন্দ্রনাথ ঠাকুর আগে এখানটায় পাঠালয় করাতো স্টুডেন্টদের নিয়ে।
এই রুমটার মধ্যে দেখো অনেক বছর আগেকার দিনের গান, পুরনো ক্যাসেট কিংবা পুরনো গান লেখার অনেক পুরনো পুরনো ডায়েরি, বই, খাতা এখানে রাখা ছিল। যারা পুরনো ক্যাসেট কিনতে চাও কিংবা পুরনো গানের বই খাতা কিনতে চাও তারা এখানে আসতে পারো। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম বাড়িতে, কারণ এখানে সন্ধ্যের পর আর দেখার কিছুই নেই। তো সন্ধে হয়ে যেতেই আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে সবাই মিলে একটু টিভি দেখছি। এরা এরা শুয়ে পড়ছে কম্বল মুড়ি দিয়ে। এই দেখো এরা কম্বল মুড়ি দিয়ে কিভাবে শুয়ে আছে দেখেছো। তারপরে রাতে ডিনার করে শুয়ে পড়েছি। বাবা মা এখনও শোয়নি। দেখো ভয়েস ওভারটা বাবাই দিচ্ছে। কথা বলছে আমার ফোনে। ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই Good কমেন্টে night, জানিও। সব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব কাল করে আমার সকালে পাশে হবে। থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।